হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো সকালবেলা ওর দিকে দেখো মানে কালকের ভাত ছিল সেটা একটু গরম করতে বসিয়ে দিয়েছি, আর মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় এই যে কিছুটা বাজার করে এনেছি, তো ওগুলো গুছিয়ে গেছি। এই যে আবার আনার সময় হয়ে গেছে, মেয়েকে আনতে যাচ্ছি। তো তারপরে কালকে মাছ আনা হয়েছিল, কিছু ছাটিং মাছ আর হচ্ছে পমফ্রেট মাছ, তো সেগুলোই বার করলাম ফ্রিজ থেকে, এখন রান্না করব। তো দেখো রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে সর্ষে, কালো সর্ষে পোস্ত বাটা দিয়ে পমফ্রেট মাছটা করব। তো এদিকে মাছটা ভাজা হচ্ছে, আর এখানে কালো জিরে দিয়ে আর সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা, নুন দিয়ে একটু বেটে নিয়ে পমফ্রেট মাছটা করেছিলাম। তো এদিকে দেখো খেতেও বসে পড়েছি, আর এটাতে দেখতে পাচ্ছ দুটো একটা সয়াবিন, কেননা একটু লবণ হয়ে গেছিলো, তো সেই জন্য কয়েকটা সয়াবিন দিই আমি তরকারিতে, লবণ হলে আর কি। তো তারপরে রাত্রিবেলা এদিকে দেখো তাল মানে তালের পাল্পগুলো বের করা হচ্ছে, একটু তালের বড়া করব। তো দেখো এদিকে সব কিছু রেডি করে, একটু নারকেলও দিয়েছি, আর নারকেল না দিলে একটু কেমন কাদা কাদা মতো লাগে, তো নারকেল দিলে একটু তালের বড়াটা একটু টেস্ট হয় ভালো। তো দেখো এদিকে তার আগে একটু রুটি করে নিয়েছি, তো এখনও এতটা আছে। তো আবারও গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করলাম না, এখনও কিন্তু তালের বড়া বানানো আমার শেষ হয়নি, ব্লগটা শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে কালকে অনেকটা মানে ছিল, তো সেই জন্য অনেক রাতও হয়ে গেছিলো। আর কালকে দিদি জামাইবাবু ওরা এসেছিলো, আর মা তো আছে, তো ওই জন্য রান্না বান্না খাওয়া দাওয়া করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো, তো ওই জন্য কিছুটা রেখে দিয়েছিলাম, সেগুলোই সকালে উঠে ভাজলাম আর কি। তো তারপরে ঘুম থেকে অনেক রাত পর্যন্ত যেহেতু মানে শোয়া হয়েছে অনেক রাতে, তো ওই জন্য একটু লেটে সকালে ঘুম থেকে ওঠা হয়েছে। তারপরে জামাইবাবু, দিদি, হাজব্যান্ড ওরা গেল বাজারে, বাজার থেকে দেখো এই যে ইলিশ মাছ, কাতলা মাছ আর চিকেন নিয়ে এসছে, তো সেগুলোই এখন রান্না হচ্ছে। তো এদিকে চিকেনটা হচ্ছে, তো দেখো সব কিছু রান্নাবান্না হয়ে গেছে, আর প্রচণ্ড বেলা হয়ে গেছে, প্রায় 4টে বেজে গেছে। তো ওই জন্য ইলিশ মাছ, কাতলা মাছটা ভাজা হয়েছে, আর চিকেনটা কষা কষা করেছিলাম। তো এইটাই হচ্ছে মানে দুপুরে খাওয়া দাওয়া। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো এখন ওই যে চিকেন এনেছিল সকালে, তো ওর থেকে কিছুটা সলিড পিস তো এমনি খাওয়া হয় না, তো কিছুটা নিয়ে এই যে পকোড়া বানানোর জন্য রেখেছিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো সবাইকে গুড নাইট।